প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল পর্যায়ক্রমে আদাব। সাধারণ মানুষ বুঝেই উঠতে পারছে না যে ইতিহাসের বিচার হচ্ছে নাকি ক্ষমতার প্রয়োজনে ইতিহাসকে অস্ত্র বানানো হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এখন সেই অস্তিত্বকর প্রশ্নটাই সামনে। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আইনি পথ পাকা করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামীকে 1971 সালের যুদ্ধ অপরাধীর সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এক দলের জন্য নিষেধাজ্ঞা, অন্য দলের কাঁধে ইতিহাসের কলঙ্ক। তাহলে এখন জাতির কাছে প্রশ্ন থেকেই যায়, এটি কি সত্যি ন্যায় বিচার নাকি নতুন ক্ষমতার সমীকরণ? সাধারণ মানুষের মধ্যে রাজনীতির প্রতি একদিকে প্রয়োজনীয়তা, অন্যদিকে সংশয় তৈরি হয়েছে। এখন প্রয়োজন রাজনীতিতে জনকল্যাণ ভিত্তিক প্ল্যাটফর্ম হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা, যেখানে নীতি, কর্মসূচি এবং জবাবদিহি হবে আস্থার ভিত্তি। গণতন্ত্র একটি প্রক্রিয়া যা সঠিকভাবে পরিচালিত হলে একটি দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। বাংলাদেশের সমস্যাগুলো হয়তো রাজনৈতিক চর্চার দুর্বলতা ও দুর্নীতির কারণে বেশি প্রকট। গণতন্ত্রের মূল চেতনা সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানুষের অধিকার সংরক্ষণ করা। এই ব্যবস্থাগুলোর ভুলগুলো চিহ্নিত করে সেগুলোকে শোধরানোই হতে পারে একমাত্র টেকসই সমাধান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সংগ্রাম, ত্যাগ, সম্পৃক্ততার মধ্য দিয়ে গড়ে উঠেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলনের ধারাবাহিকতায় রাজনীতি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তবে স্বাধীনতার পর বাস্তব রাজনীতিতে আদর্শের জায়গা অনেক সময় দলীয় স্বার্থ ও ক্ষমতার প্রতিযোগিতা প্রাধান্য পেয়েছে। দলগুলো তার নীতি আদর্শ থেকে চ্যুত হয়ে পড়লে ঘটবে বিপত্তি, আর তখনই আসে বিপ্লবের পর্ব। বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে, যুগে যুগে বিপ্লবের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে নীতি ও আদর্শ। কোনো সম্প্রদায়, গোষ্ঠী বা রাষ্ট্র যখনই তার নীতি আদর্শ থেকে চ্যুত হয়েছে, তখনই একজন ক্রেতার আবির্ভাব ঘটেছে। এটাই কিন্তু মূলত বাংলাদেশের ইতিহাস। সামগ্রিকভাবে দেশের রাজনীতিতে একটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ খুঁজছে। তবে এই যাত্রায় রাজনৈতিক সমঝোতা ও সদিচ্ছার অভাব বড় একটি প্রতিবন্ধকতা হিসাবেও কাজ করছে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছিল রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মাধ্যমে, তাই